কোনো জিনিসের দাম মানে অনেক আপনারা বেশি, বলতে যেটা চাচ্ছেন বিষয়টা এরকম যে স্কুলের পে স্কেল দেবে না তাহলে কমিশন কেন হলো? হ্যাঁ, কমিশন তাহলে না আমরা হলেই তো সেটা তো পারতো আমি শুরুতেই বলেছি। বা দাবি আদায় হবে। একটা দেশের সরকারি কর্মচারীরা হচ্ছে একটা রাষ্ট্রের পরিচালিকা শক্তি। যতই আপনি পাবলিক বা জেনারেশন মানে অন্য জেনারেলদেরকে বলেন, সরকারি কর্মচারীরা আমরা মনে করি সরকারি কর্মচারীরা হচ্ছে সরকারের ব্লাড। তো ব্লাড সাপ্লাই যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সরকারকেও যেমন বাঁচতে হলে সরকারি কর্মচারীদেরকে প্রয়োজন, আবার সরকারি কর্মচারীদের বাঁচতে হলেও সরকারের প্রয়োজন। এখন উভয়ের সমস্যাটা বুঝি, তাহলে কিন্তু আর কোনো আহ, অসুবিধা থাকে না। এখন আমরা চাচ্ছি আমাদের যে চাওয়ার জায়গাটা, যে নিয়ম অনুযায়ী যে সময়টা হওয়ার কথা সেই নিয়মের উপরে যদি আমরা থাকি তাহলে আর আমাদের এই পে স্কেলটা এই গভর্নমেন্টের আমলে আর কোনোভাবেই সম্ভব না। আবার পরবর্তী সরকার আসলে কিন্তু সেটাও পাওয়া আমাদের জন্য আরো 4-5 বছরের একটা সময়ের ব্যাপার। এই পে কমিশন গঠনের উপরে কেন্দ্র করে কিন্তু বাজার মূল্যেও অনেকটা পরিবর্তন এসেছে, যেটা ক্রয় ক্ষমতার আরো একটা চাপ সৃষ্টি হয়েছে। যদি কমিশনটা গঠন না হতো তাহলে কিন্তু এই কিছুটা যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কিছুটা না আমি বলবো অনেকটাই বাড়ছে, যেগুলি আপনারা বাজারের সাথে দেখলেই বুঝবেন। এখন শীতের সময় শুধু সবজিটার একটু দাম কমে আসতেছে, কিন্তু বাকি জিনিসের দাম কিন্তু কমেনি। কোনো জিনিসের দাম মানে অনেক আপনারা বেশি, বলতে যেটা চাচ্ছেন বিষয়টা আপনার এরকম যে স্কুলের পে স্কেল দেবে না তাহলে কমিশন কেন হলো? হ্যাঁ, কমিশন তাহলে না আমরা তো হলেই সেটা তো পারতো। আমি শুরুতেই বলেছি যে 15% ভাতা যখন আপনারা দিছেন, তাহলে আপনারা ওই সময় কেন 15 দিনের মাথায় আমরা একটা মাস পেলামও না, আমরা 15% হাতেও পেলাম না, তার আগেই কমিশন গঠন করলেন। এত তাড়াহুড়া করে দেখাইয়া এখন আবার আমাদেরকে আরেক সরকারের উপরে ছেড়ে দিচ্ছেন। তাহলে আমাদেরকে আশা দেখিয়ে এটার উপরেই ভিত্তি করে যখন কমিশন হয়, পে স্কেল দেয়, তখন দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে এটা প্রচার হয়, এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে। এটার সাথে সাথে কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ে কমে, মূল্যস্ফীতিও এটার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো এটা না হলে তো আমরা এতটা আশাও আমাদের জাগতো না, আর এত কিছু করাও লাগতো না।